নেগোশিয়েট করা। আর এখন একটু সন্ধে হয়েই গেছে, আমাদের হাতে সময় ছিল না একদমই বলতে পারেন। তো এখন মোটামুটি 5:30 পৌনে 6টার মতো বাজে। আমরা নিয়ে নিয়েছি, আমরা প্রথমে টেম্পেলটা ঘুরতে আছি। এটা এখানকার একটা মোস্ট পপুলার একটা টেম্পেল বলতেই পারেন। তো তিরুপতি এলে তিরুমালা এবারে বালাজি দর্শন করার পর আপনাদের এটা করতেই হয়। তো আমরা বিকাল বিকাল চলে যাচ্ছি এটা দর্শন করার জন্য। তো ওখানে গিয়ে কতটা কি দেখাতে পারবো, কতটা ফোন অ্যালাউ আছে সেটা তো না গিয়ে বলতে পারছি না। তো যাওয়ার চেষ্টা করছি। তো দেখছি দেখানো যায় আপনাদেরকে, আমি নতুন কোনো নিয়ম থাকে সেটা বুঝতে দেওয়ার চেষ্টা করি। কপালে যে তিলকটা থাকে সেই তিলকটা করে দেওয়া হয়। সেরকম একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এটা এখানে হলুদ অটো চলে, এটা অন্ধ্রপ্রদেশের একটা ট্রেন কালার বলতে পারেন। আমাদের যেমন সবুজ আর হলুদ, এখানে এটা। আর এই যে দেখাচ্ছি আপনাদেরকে ব্রিজের গায়ে দেখুন এই যে তিলকটা দেওয়া রয়েছে। এরকম পুরো রাস্তা জুড়ে এটা ছিল। ডাবের দোকান রয়েছে, এখানে ডাব পাওয়া যাচ্ছে। রাস্তায় দেখুন সবজি বিক্রি হচ্ছে প্রচুর, দেখুন পেঁয়াজ, টমেটো শয়ে বিক্রি হচ্ছে এখানে। চলার পথে প্রচুর দেখুন তরমুজ কলা প্রচুর বিক্রি হচ্ছে। পথের ধারে প্রচুর ফলের দোকান রয়েছে, ফালুদার দোকান রয়েছে। এতে আপনার খাওয়া দাওয়ার খুব একটা অসুবিধা হবে না, ভেজ ননভেজ সবই পেয়ে যাবেন এখানে। চকচকে সাজানো জায়গাটা, মানে তিরুপতি হিসেবে খুব ছোটো ভাববে না জায়গাটা। এটা দেখুন বিভিন্ন ফুড স্টোর, বড় বড় দোকান রয়েছে, বড় বড় রেস্টুরেন্ট রয়েছে। আপনারা চাইলে যে খেতেই পারেন, মানে একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবার এখানে পেয়ে যাবেন। দেখুন সামনে একটা বিশাল একটা গেট দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা বড় গেট রয়েছে, লেখা রয়েছে ওয়েলকাম টু দ্য মন্দির। মানে ওদের ভাষাতে এটা লেখাই রয়েছে, বাট আমি আমার ভাষায় বলে দিলাম। এই গেট তো কি আপনাকে ভিতরে দিতে হবে। সাউথ ইন্ডিয়া মানে কফির ভালো ভালো দোকান, এখানে আপনার জন্য খেতেই পারেন। ওইদিকেও যখন একটা দোকান দেখতে পাচ্ছি দূরে, বেশ ভালো ভালো দোকান রয়েছে। এখানে চাইলে এসে আপনারা মানে মন্দিরে এখন দর্শন করতে আসবেন, চাইলে যার মধ্যে খাওয়া দাওয়া করতেই পারেন, কোনো অসুবিধা নেই। সাউথ ইন্ডিয়া প্রচুর ফুলের দোকান দেখতে পাওয়া যায়। মানে ফুলের মালাগুলো ঝুলছে। দাঁড়িয়ে আছি পদ্মাবতী আম্বাবাড়ি টেম্পেলে আছি। টেম্পেলের সামনেই দাঁড়িয়ে আছি আমরা। দর্শন হয়ে গেছে। জানেন তো মানে অ্যাজ ইউজুয়াল যে কোনো মন্দিরে ক্যামেরা অ্যালাউ থাকে না, তাই আমরা কোনো রকমভাবেই ক্যামেরা অ্যালাউ করতে পারিনি। ভেতরে বিগ্রহের ছবি কোনোভাবে দেখাতে পারলাম না। তবু যেটুকুনি এই মন্দির সম্বন্ধে জানি সেইটুকুনি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে এই পদ্মাবতী আম্বাবাড়ির যে টেম্পেল, তিনি হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী। আর এই যে মন্দিরটা, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা বিখ্যাত পার্ট, সেটা হচ্ছে তিরুপতি। তিরুপতির মধ্যে এই যে জায়গাটা, এটা হচ্ছে তিরুচানু। এই জায়গাটার নাম হচ্ছে তিরুচানু। এইখানে এই মন্দিরটা ভীষণ বিখ্যাত। পদ্মাবতী অর্থাৎ লক্ষ্মী দেবীর টেম্পল ভীষণভাবে বিখ্যাত। আর এখানে মা লক্ষ্মী দেবী সুজি
পূজিত হন, মানে পূজিতা হন লর্ড ভেঙ্কটেশ্বরা, অর্থাৎ তিরুপতি নায়ক বালাজি, তার স্ত্রী হিসাবে উনি এখানে পূজিতা হন। যেটুকুনি মানে ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় বা নানা রকম পৌরাণিক ব্যাখ্যা থেকে জানা যায়, তদানীন্তন যে রাজা ছিলেন তিনি হচ্ছেন রাজা আকাশা, অর্থাৎ আকাশ যে নামেই বলি না কেন। তার কন্যা ছিলেন আলামেলু। তো সেই আলামেলু যে কন্যা, তিনি পদ্মের মধ্যে সোনার মা লক্ষ্মী হিসাবে লর্ড ভেঙ্কটেশ্বরাকে দর্শন দিয়েছে এবং দীর্ঘ 12 বছর লর্ড ভেঙ্কটেশ্বরা তপস্যার পর। ঘটনাটা হচ্ছে এরকম যে লর্ড ভেঙ্কটেশ্বরা কোনো একদিন এই তিরুচানুর এই অঞ্চলে এক বৃহৎ জঙ্গল ছিল, সেখানে শিকার করতে এসেছিলেন। আর সেই জঙ্গলের মধ্যে এক বিশাল বড় জল সরোবর ছিল আর কি। তো সেই জল সরোবরের কাছে যখন তিনি আসেন, সেখানে একটি বিশাল পদ্ম ফুল দেখেন। সেই পদ্ম ফুলের মধ্যে দেখেন সোনার মা লক্ষ্মী উত্থিত হয়েছে, মানে পদ্মর মধ্যে থেকে তিনি উত্থিত হন। তা দেখে লর্ড ভেঙ্কটেশ্বরা ভীষণভাবে মুগ্ধ হন এবং তিনি তার প্রেমে পড়েন এবং যথাকথিত ভাবে সেই প্রেম পরিণত হয়, তাদের বিয়ে হয়। তারপরে এখানে মা পদ্মাবতী যদিও টেম্পল, এখানে বেশ কিছুদিন লর্ড ভেঙ্কটেশ্বরা অর্থাৎ নারায়ণ দীর্ঘদিন তার সাথে মা লক্ষ্মীর সাথে দীর্ঘদিন বাস করেন। তারপরে তিনি সপ্তগিরি হিলস, অর্থাৎ যেটা তিরুমালা, সেটার আরও একটা নাম হচ্ছে সপ্তগিরি হিলস, সেখানে লর্ড ভেঙ্কটেশ্বরা চলে যান। যদিও তাদের দুজন একে অপরের ছাড়া কখনোই কল্পনা করা যায় না, একে অপরের পরিপূরক। তো তখন এটা একটা মানে কথিত কথা আছে যে তিরুপতি লর্ড ভেঙ্কটেশ্বরা তিরুপতি দর্শন করলে অবশ্যই মা পদ্মাবতী দর্শন করবে। তো আমরা আজকে এসেছিলাম পদ্মাবতী দর্শন করতে, ভীষণ ভালো দর্শন হয়েছে। আর এই জায়গাটা একটুখানি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে তিরুপতি থেকে তিরুচানুর প্রায় 5 কিলোমিটারের ডিস্টেন্স। আর মোটামুটি নানা রকম লোকাল বাস আছে, বাট যদিও আমরা অটো করে এসেছি, অটোতে খুব সামান্য মোটামুটি চেয়ার দিয়েছে। আপনারাও চাইলে আসতে পারেন এখানে। তবে হ্যাঁ, মন্দিরের বিভিন্ন রকম টাইমিং আছে, সেই টাইমিংগুলোর সময় মানে মন্দিরে সকাল মোটামুটি ভোর 4:30 থেকে মন্দির খুলে যায় আর রাত্রি 9:30 10টা অবধি মোটামুটি দর্শন হয়। মাঝে মাঝে কিছু গ্যাপ পড়ে, তখন মায়ের নানা রকম সেবা আরতি এসব হয় বলে গ্যাপ পড়ে। আর এছাড়া সারাদিন ধরে মোটামুটি মন্দির দর্শন হয়। দর্শনের পর যেটা বিশেষ ব্যাপার সেটা হচ্ছে যে একটা প্রসাদ দেয়, যেটা ফ্রি প্রসাদ, অন্নপ্রসাদম যেটাকে বলে। সেই প্রসাদটা সমস্ত দর্শনার্থীদের দেওয়া হয়। আর এখানে দর্শনের জন্য কোনো টাকা লাগে না, তবুও স্পেশাল এন্ট্রি দর্শনের জন্য একটা এখানে ব্যবস্থা আছে, সেটা 50 টাকার মূল্যে সেটা কেউ করতে পারে। তবে আমরা কোনো রকম টাকার মানে ছাড়াই, মানে কোনো স্পেশাল এন্ট্রি কোনো টিকিট কাটিনি, আমরা ফ্রি দর্শনেই লাইনে ঢুকেছিলাম এবং যথেষ্ট তাড়াতাড়ি খুব ভালোভাবে মায়ের দর্শন হয়েছে। আপনারা যে সময় আসবেন, যদি কখনো আসেন, যে সময় আসবেন আপনাদের সুবিধা মতো সুযোগ মতো আপনারা সেই দর্শন মায়ের করতে পারেন, ফ্রি দর্শন অথবা স্পেশাল এন্ট্রি দর্শন টিকিট কেটে। আর আরও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখানে মায়ের দর্শনের পর যে ফ্রি প্রসাদ যেটা দেয় অন্নপ্রসাদ কাউন্টার, সেটা ছাড়া কিন্তু এখানে একটা লাড্ডু কাউন্টার আছে। সেই লাড্ডু কাউন্টার থেকে আপনারা চাইলে লাড্ডু কিনে নিতে পারেন। এক একটা লাড্ডুর দাম বর্তমানে 25 টাকা করে চলছে, যদিও এর আগে দাম আরও অনেক কম ছিল। হ্যাঁ, সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হয়। তো আপনি যদি কখনো আসেন, মানে অন্ধ্রতে আসেন বা তিরুপতিতে আসেন, অবশ্যই চেষ্টা করবেন মা পদ্মাবতী টেম্পল, মা পদ্মাবতী আম্মাবাড়ি টেম্পল, আবারও বলে দিলাম, এখানে আসার আরেকবার চেষ্টা করবেন, মায়ের এখানে দর্শন করার চেষ্টা করবেন, মনে হয় ভালো।